সপ্তাহের মধ্যে একটা দিন, শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজটা কাজা করবেন না, ইচ্ছাকৃত আপনি জুম্মার নামাজটা ছেড়ে দেবেন না, ইচ্ছাকৃতভাবে আপনি জুম্মার নামাজটা কাজা করবেন না। কেন পর 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 যদি কয়েক জুম্মা ছেড়ে দেওয়া হয়, মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, এই পর পর যদি জুম্মা ছেড়ে দেওয়া হয় আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি নিজে জানেন না। মনে রাখবেন জুম্মার দিনে একটা সময় আছে, সেই সময়টা আল্লাহ দোয়া কবুল করবেন বলে ওয়াদা দিয়েছে, সেই সময়টা আপনি জানুন, আপনি কাজে লাগিয়ে দেন, সেই সময়টাকে আপনি কাজে লাগিয়ে দেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার জানিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদার বান্দা জুম্মার দিনে যখন সকাল সকাল গোসল করে, ইমানদার বান্দা যখন জুম্মার দিন সকাল সকাল গোসল করে, মসজিদের দিকে আস্তে আস্তে ওযু করে নিয়ে মসজিদের দিকে গমন করে, বেচা কেনা সব বন্ধ করে দুনিয়াদারি ভুলে যায়, ওই বান্দা যখন মসজিদের দিকে গমন করে, বিশ্বনবী জানিয়েছেন এই প্রতিটা পা ফেলার বিনিময়ে, প্রতিটা পা ফেলার বিনিময়ে, প্রতিটা পায়ের কদম রাখার বিনিময়ে, প্রতিটা পা ফেলার বিনিময়েতে আমার আল্লাহ পাক এক বছরের জন্য নফল নামাজ, এক বছরের নফল রোজা, প্রত্যেকটা গমনাগমনের পথে প্রতিটা পা ফলার বিনিময়ে আল্লাহ তার নামাজ আমলে নেকির খাতায় নেকি লিখে দেয়। এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজা, প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে আল্লাহ আপনার নেকি দেবেন বলেছেন। হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করো। বিশ্বনবী এই জন্য আপনাকে আমাকে সুন্দর করে জানিয়েছেন, জুম্মার দিনে তুমি অবশ্যই জুমায় গিয়ে অ্যাটেন্ড করো, জুম্মার নামাজটা পড়ো। কেননা বিশ্বনবী আমার সুন্দর করে বলেছে, জুম্মার নামের ফাজিলাত বিরাট। সপ্তাহের মধ্যে একটা দিন হলো শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুম্মার দিন। বছরের মধ্যে একটা মাস হলো শ্রেষ্ঠ মাস, সেটা হলো রমজান মাস। হে তরুণিয়া নওজোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে খেলেন না, বিশ্বনবী আপনাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই জুম্মার দিনে যখন তুমি যাবে মনে রেখে দিও, জুম্মার দিনে একটা সময় আছে আল্লাহ তোমার জবানের দোয়াকে কবুল করে নেবেন বলে ওয়াদা দিয়েছেন। এ তরুণিয়া নওজোয়ানেরা, এ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করে। জুম্মার দিনে আপনার না আল্লাহ পাক একটা সময় আপনারা মনে রাখবেন জবানের দোয়াকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। কোন সময়টা জানেন, কোন টাইমটা জানেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন, জুম্মার নামাজ যখন শুরু হয়, ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দিতে শুরু করে, এই খুতবা দিতে শুরু করে, এই খুতবা থেকে নিয়ে জুম্মার নামাজের শেষ পর্যন্ত এই টাইমটা আমার আল্লাহ পাক তার কোনো না কোনো সময়, আল্লাহ এই টাইমের ভেতরে কোনো না কোনো সময় তার জবানে দোয়াকে কবুল করবেন। আবার অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন, না 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 না, বেশিরভাগ ব্যাখ্যাকারীরা বলেছেন, বেশিরভাগ ফকিগণের মতে বলেছেন, আসরের নামাজ থেকে নিয়ে, আসরের নামাজের পর থেকে নিয়ে, আসরের নামাজ থেকে নিয়ে দিনের শেষ সময়ে মাগরিবের আগে, এই সময়টা যদি আল্লাহ দরবারে দোয়া চাওয়া হয়, আল্লাহ বান্দা বান্দির জবানে দোয়া কি কবুল করে নেবেন বলেছে। কাজে লাগান, এগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করুন, ধরে নেন, কাজে লাগান, ইনশাল্লাহ কাজ আসবে, উপকারে আসবে। আমরা এতদিন অবহেলা করেছি, আর অবহেলা করেননি, জুম্মার নামাজটা পড়ুন। কথা বুঝছেন? হে তরুণিয়া নওজোয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না,
ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহর কন্যা হযরতে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান যখন বাড়িতে থাকতেন ছোট্ট একটা খাদেম ছিল। আম্মাজান খাদেমকে বলতেন, বাবা ছেলে জুম্মার দিনে যখন খুতবা দেওয়া হয় ওই সময়টা আমাকে একটু জানিয়ে দিও। যখন মসজিদে খুতবা দেওয়া হয় আম্মাজানকে জানিয়ে দেওয়া হতো। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াদারি কাজ কর্মগুলো ভুলে যেতেন। ছেলে মেয়ে আছে, ছেলে কাজকর্ম, খাওয়া দাওয়া, ঝাড়ু দেওয়া, থালা বাসন ইত্যাদি ইত্যাদি সাংসারিক কাজগুলো ভুলে গিয়ে আম্মাজান ওই সময় থেকে নিয়ে খুতবা থেকে নিয়ে সুন্নত পর্যন্ত পুরো টাইমটা দরুদ শরীফ পড়ে জিকির করে আল্লাহকে রাজি করে কাটিয়ে দিতে। বুঝতে পারছেন? এই জুম্মার নামাজের দিনে যেদিনে দরুদ শরীফ পড়বেন ওই দরুদটা রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কেন? ওই দরুদটা, দরুদের নাজরানাটা আমার আল্লাহ ফারেস্তার মাধ্যমে আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দেন। জোরে হয় না? খুশি মনে হয় না? সাহাবাদেরকে বললেন, সাহাবারা জুম্মার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, দরুদের নাজরানাটা আমার কাছে আমার আল্লাহ পৌঁছে দেবেন বলেছেন। সাহাবা হুজুররা বলে, হুজুর আপনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কি আপনার কাছে যাবে হুজুর? বলে হ্যাঁ, আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও, কবরে যাওয়ার পরেও আমার কাছে খবর আসবে। আমি রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী। বলে হুজুর আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, কবরে চলে যাবেন, আপনাকে কি পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি সব খেয়ে নেবেন? না, খেতে পারবে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, পৃথিবীর জমিনকে, আন তাকুলা, খাওয়াকে, আজসাদাল আম্বিয়া, নবীদের শরীর, নবীদের দেহ, মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। শুধু আমি একা নয়, যত নবী রাসূল আল্লাহ ডাকে সাড়া দেবে, কবরে চলে যাবে, প্রত্যেকের লাশকে পোকা, মাটি, পোকার কোনো, মাটির কোনো নিচের কোনো প্রাণীর কারোর ক্ষমতা হবে না নবীদের লাশের উপরে স্পর্শ করতে পারে। আর আমি হলাম হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, নবীদের লিডার, নবীদের সর্দার। আমার লাশকে তো আল্লাহ টাটকা রেখেই দেবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে হবে না? এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। জুম্মার দিনে আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন। আসরের নামাজ পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি দরুদ শরীফ পড়েন। আপনি ওই জুম্মার সময় বেশি বেশি করে আপনি কি বলে খুতবার পরে বাকি ফরজ নামাজটা আদায় করে বাকি সুন্নাতগুলো পড়ে নিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহ ওই দরুদের নাজরানাটা কবুল করবেন, আপনার চোখের পানিকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আর মসজিদে যাবেন এশা বাদে, এশার নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুস কম পক্ষে 41 বার করে। কবার? 41 বার। বর্তমান সময় খুব কঠিন সময়, খুব বিপদের সম্মুখীন আমরা। এই জন্য মনে রাখবেন দোয়া ইউনুসটা চালান। দোয়া ইউনুস পড়েছিলেন কে? ভাইরা আমার, দোস্তরা আমার, ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। চলে হবে না? খুশি মনে হয় না? আর সেই ঠাট্টা মজাক, আর সেই তাসের খাতায়, আর সেই মদের খাতায়, আর সেই লটারির টিকিট কারখানায় নাম লিখিয়ে রাখার সময় নয়। ফিরে আসুন, বিড়ি টিড়ি ছাড়ুন, মদ জুয়া ছাড়ুন, টেনে কান মুলুন, পবিত্র হন, চোখের পানি ফেলে মসজিদে চলুন, দোয়া ইউনুসটা বেশি বেশি করে পড়ুন। আল্লাহ আপনার জবরের দোয়াকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। ইনশাআল্লাহ বিপদ আসে, মুসিবত আসে, কিন্তু সাহায্য আমার আল্লাহই করবেন বলে ওয়াদা দিয়েছেন। ও আমার মুরব্বিয়ানেরা, এই দোয়া ইউনুসটা বেশি বেশি করে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
দোয়া ইনস্টা আপনি বেশি বেশি করে পড়বেন, চোখের পানি ফিরে আল্লাহর দরবারে বলবেন, সব সমস্যার সমাধান করে দেবেন আমার রব্বুল আলামিন আল্লাহ পাক। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য আপনি বেশি বেশি করে জুম্মার দিনে দরুদ শরীফ পড়ুন, দোয়া ইনস পড়ুন। সকাল সকাল গোসল করে নিয়ে ওযু করে আপনি মসজিদের দিকে চলুন। যখন একটা করে পা ফেলবেন, প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে আল্লাহ 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা আল্লাহ আপনার নেকির খাতায় লিখে দেবে। চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ইমানি পাওয়ার নিয়ে চলুন, ইনশাআল্লাহ সাহায্য আসবে, ইনশাআল্লাহ সাহায্য আসবে। এই তরুণেরা, নওজওয়ানেরা, এই যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না। অনেক ইয়াং ছেলেরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবে মাত্র দেখবেন জুম্মার নামাজটা পড়ে, তাও দেখবেন জুম্মার নামাজের বাকি সুন্নতগুলো পড়ে না। এরা দেখবেন আখিরি জোহর পড়ে না, এরা দেখবেন কাবলাল জুম্মা পড়ে না, বাদাল জুম্মা পড়ে না, এরা দেখবেন দখলাল মসজিদ পড়ে না, এ সমস্ত ইত্যাদি ইত্যাদি সুন্নত নামাজগুলো এরা পড়ে না। এরা দেখবেন যখন খুতবা দেওয়া হয়, যত রকমের দুনিয়াদারি কথাবার্তা বলে ভাই, খুতবার সময় দেখবেন যত রকমের গীবত, যত রকমের আলোচনা, যত রকমের সমালোচনা এরা করতে থাকে দেখবেন রে ভাই। জুম্মার দিনে যখন আজান দেওয়া হয় রে ভাই, এরা দেখবেন ওই সময়তেও ঢোকে না ভাই। খুতবা যখন দেওয়া হয় তখনও অনেক ছেলে দেখবেন মসজিদে যায় না, বাইরে থাকে, ছাদে থাকে। আবার অনেকে ভিতরে যদি যায় যত রকমের গল্প নিয়ে মেতে থাকে। তরুণিয়া নওজওয়ানেরা, হি যুবকেরা, শুনে দিন, মনে রাখবেন এই জুম্মার নামাজের খুতবা শোনা আপনার জন্য হলো ওয়াজিব। আপনি যদি ওয়াজিব ছেড়ে দেন, ওয়াজিব যদি তরক করেন, ওয়াজিব যদি ছেড়ে দেন, এটা আল্লাহ পাকের দরবারে মনে রাখবেন একটা পাপের খাতায় নাম লেখা উঠে যাবে। এটা আপনার জন্য একটা বড় ধরনের কাবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আমরা যখন জোহরের নামাজ পড়ি 4 রাকাত সুন্নাত পড়ি, 4 রাকাত ফরজ পড়ি, 2 রাকাত সুন্নাত পড়ি, 2 রাকাত নফল পড়ি, 12 রাকাত নামাজ আমরা আদায় করি। মনে রাখবেন, আপনি যখন জুম্মার দিন ইমামের পেছনে যখন আপনি পড়লেন, তখন আপনাকে 4 রাকাত নামাজ আদায় করতে হয় না, 2 রাকাত। কেন মনে রাখবেন, আমার আল্লাহ এটা আপনার জন্য হালকা করেছেন। বান্দা যখন ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে যখন খুতবা শুনবে, এই পুরো খুতবাটা শোনার সাথে সাথে আল্লাহ আপনার 2 রাকাত না পার 2 রাকাত নামাজ আদায় করা সওয়াব লিখে দেবেন। আর 2 রাকাত নামাজ ইমামের পেছনে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবেন। মোট 4 রাকাত ফরজ নামাজ আপনার আদায় হয়ে যাবে। এই জন্য যদি আপনি মনে রাখবেন, খুতবা যদি ছেড়ে দেন, তাহলে আপনার জন্য 2 রাকাত নামাজ কিন্তু ফসকে গেল। ফসকে যাওয়ার জন্য আপনার জন্য মনে রাখবেন কাবিরা গুনাহ হলো। এটা কিন্তু আপনি অনেকেই জানেন না। এ তরুণিয়া, নওজওয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করেন। এতটুকু অন্তত খেয়াল রাখেন, জুম্মার নামাজ দিনে এই করণীয় কাজগুলো আপনি করুন, আল্লাহকে আপনি খুশি করুন, 5 ওয়াক্ত নামাজটা আপনি আদায় করুন। মনে রাখবেন, নামাজের ওয়াজিবগুলো আপনি জানবেন, নামাজ ভঙ্গের কারণগুলো আপনি জানবেন, নামাজের ওয়াজিবগুলো জানবেন, নামাজের মাকরুহগুলো জানবেন। এতটুকু অন্তত কাজে লাগাবেন, আল্লাহ আপনাকে সমস্ত মুসিবত থেকে বাঁচিয়ে দেবে। মনে রাখবেন, নামাজ ভঙ্গের যে কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে অর্থের পরিবর্তন। এই অর্থের পরিবর্তন ঘটলে মনে রাখবেন নামাজ ভঙ্গ হয়ে যায়। অনেকে দেখবেন বুড়ো বয়সে, দেখবেন বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে দেখবেন নামাজ পড়ে। ইয়াং বয়স যখন ছিল তখন কেরাত মুখস্থ করেনি, সূরা ফাতিহা
ইত্যাদি ইত্যাদি সূরাগুলোকে মুখস্থ করেনি, বৃদ্ধ বয়সে মুখস্থ করে। এই বৃদ্ধ বয়সে মুখস্থ করার জন্য মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, এই বৃদ্ধ বয়সে মুখস্থ করার জন্য দেখবেন অনেক অর্থের পরিবর্তন, কেরাতে উচ্চারণের অনেক তফাৎ হয়ে যায়। এমন দেখবেন বাবাজি আমার ভাইয়েরা, অনেকে দেখবেন যে সূরা ইখলাসটা বেশি করে মুখস্থ করে, সূরা কাউসারটা দেখবেন মুখস্থ করে। এগুলো ছোট ছোট সূরা বলে, এই ছোট ছোট সূরা বলে এগুলো দেখবেন বেশি মুখস্থ করে। মনে রাখবেন এই সূরা কাউসার পড়েন, সূরা ইখলাস পড়েন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে আপনার উচ্চারণের যেন কোনো ত্রুটি না হয় এবং অর্থের যাতে পরিবর্তন না হয়। অনেকে দেখবেন উচ্চারণ করার জায়গায় গন্ডগোল করে। কি করে? মনে রাখবেন এই যে উল, উল বলা হয়েছে কাফ, বড় কাফ লাম, বড় কাফ লাম, উল আকালা থেকে এসছে। কুল মানে হচ্ছে খাও, 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 আকালা থেকে এসছে। আর আপনি উল, উল মানে হচ্ছে বলো, বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আর আপনি পড়ছেন বুড়ো বয়সে মুখস্থ করেছেন কি? কুল, কুলু আল্লাহু আহাদ। এই ছোট কাপ লাম পড়লেন, ছোট কাপ লাম, কুল, কুলু আল্লাহু আহাদ। এই কুল আকালা থেকে এলো, কুল মানে হচ্ছে খাও, আর ওখানে বড় কাপ লাম উল, উল মানে হচ্ছে বলো। তাহলে বলো আর খাও দুটো পুরো আসমান জমিন ফারাক হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। মনে রাখবেন আপনার নামাজটাই হলো না। এজন্য আপনাকে সহিভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের পদ্ধতি সিস্টেম আপনাকে জানতে হবে। আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফাক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। বুঝছেন? এইভাবে সহি করে আপনাকে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সহিভাবে আদায় করতে হবে, কমপক্ষে যতটা পারা যায় চেষ্টা করতে হবে। কেন? এই অর্থের যদি পরিবর্তন ঘটে, জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জাবার যদি লাগানো হয়ে যায়, অর্থের পরিবর্তন ঘটলে হতে পারে আপনার নামাজটা হবে না। এগুলো নামাজ ভঙ্গের কারণ। অর্থের যদি পরিবর্তন ঘটে নামাজ হবে না। নামাজের ভেতরে ইচ্ছাকৃতভাবে যদি উহা করে শব্দ দেওয়া হয় নামাজ হবে না। নামাজের ভেতরে যদি কেউ বেহুশ হয়ে যায় নামাজ হবে না। নামাজের ভেতরে যদি কেউ, মনে রাখবেন, ইমামের আগে রুকু করে সিজদা করে নামাজ হবে না। নামাজের ভেতরে মনে রাখবেন যদি কেউ বেহুশ হয়ে যায় নামাজ হবে না। নামাজের ভেতরে যোগবেন, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, ইচ্ছাকৃতভাবে যদি কিছু খাওয়া হয় নামাজ হবে না। এই মনে রাখবেন নামাজের ভেতরে যদি কোনো ওয়াজিব ছেড়ে যায় নামাজ হবে না। এই নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ আপনাকে জানতে হবে। মনে রাখবেন নামাজের মকরুর কারণগুলো, মকরু কোন কোন কারণে মকরু হয় সেগুলো আপনাকে জানতে হবে। মনে রাখবেন আপনি যখন নামাজের মুসাল্লা বেচালেন, মুসাল্লার ওপরে আপনাকে পা দিতে হবে, কিংবা কোনো পবিত্র কাপড় যদি আপনি বিছিয়ে নামাজ পড়েন, যে জায়গা পাক, যে শর্তের কথা বলা হয়েছে, কাপড় পাকের কথা বলা হয়েছে, আপনি যে কাপড় বেচালেন, জায়গা বেচালেন, এর ওপরে আপনাকে পা দিতে হবে। সিজদার জায়গাটা যদি আপনাকে মাটির ওপরে পড়ে তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন সিজদার জায়গায় কাপড় বিছিয়ে নোংরা জায়গায় যদি নামাজ পড়া হয় নামাজটা আপনারা হবে না। তরুণিয়ানা ও জওয়ানেরা অনেক ক্ষেত্রে দেখবেন এগুলো জানে না, এরা দেখবেন সিজদার জায়গাটাই ঠিক রাখে যাতে কপালে ধুলো না লাগে, নাকে ধুলো না লাগে, কিন্তু যেখানে পা দিচ্ছে সেখানটা পবিত্র কাপড় না, এই জন্য ছেড়ে দিচ্ছে। এই জন্য মনে রাখবেন যেখানটা আপনি পা দেবেন সেই জায়গাটাই আপনাকে পাক হতে হবে, ওই কাপড়টা পাক হতে হবে, ওই জায়গাটা পাক হতে হবে। এবারে যদি মনে রাখবেন সিজদাটা জায়গাটা যদি আপনার কাপড় শর্ট হয়, ধুলে তো যদি পড়ে যায়, জায়গা পাক হলে অসুবিধা না,
ধুলোতে যদি আপনার সিজদা হয়ে যায়, নাক যদি ধুলো লাগে, এতেও মনে রাখবেন নামাজ আপনার হয়ে যাবে। আবার অনেকে দেখবেন সিজদায় যাওয়ার সাথে সাথে নাকে ধুলো, কপালে ধুলো, ময়লা লেগে গেছে। এই ধুলো ময়লা লেগে যাওয়ার কারণে দেখবেন ডান হাত দিয়ে দেখবেন পরিষ্কার করছে, কিংবা বাঁ হাত দিয়ে সাফ করছে, কিংবা অনেক সময় দেখা যায় দু হাত ছেড়ে দিয়ে পরিষ্কার করছে। দু হাত যখন ছেড়ে দেওয়া হবে নামাজ আপনার হবে না। দু হাত ছেড়ে দিয়ে যদি লুঙ্গিটা টাইট করে বাঁধা হয় নামাজ হবে না। দু হাত ছেড়ে দিয়ে যদি আপনি টুপিটা ঘোরান নামাজ আপনার হবে না। নামাজের ভেতরে এমন কিছু কাজ করলে যাতে অন্য কোনো মানুষ দেখলে বুঝতে পারে না যে কি করছে, লোকটা নামাজ পড়ছে না অন্য কিছু কাজ করছে, তাহলে মনে রাখবেন আপনার নামাজ হবে না। আর নামাজের ভেতরে যদি আপনি ইচ্ছাকৃতভাবে মনে রাখবেন যদি ধুলো লেগে গেছে, এই ডান হাত দিয়ে যদি নাক আর কপালটা আপনি ভালো করে পরিষ্কার করেন, সাফি করেন, মনে রাখবেন এটা আপনার জন্য মাকরুহ হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার নাক কপালটা আপনি ধুলো ঝাড়তে পারবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা মনে রাখবেন, অনেকে দেখবেন নামাজ পড়তে পড়তে অবহেলা করে নামাজ পড়ে, দেখবেন কোমরে ব্যথা আছে, অথচ শরীরে দেখবেন হয়তো ঘুম থেকে উঠেছে, শরীরে দেখবেন একটা আলিশি ভাঙছে। অনেক সময় দেখবেন ভালো করে দেখবেন ব্যায়াম টাইপের করে, পিঠটা এরকম করে বাঁকায়, ডান দিকটা এরকম করে কাত হয়, এই ডান দিকটা এরকম করে পিঠটা এরকম করে বাঁকিয়ে যদি মনে রাখবেন এইভাবে যদি নামাজ পড়া হয় নামাজ আপনার জন্য মাকরুহ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি আপনি নামাজ পড়তে পড়তে মনে রাখবেন যদি আপনি দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে অনেক সময় যদি খেলা করা হয়, দাড়িকে নিয়ে খেলাল করা হচ্ছে, টুপিকে নিয়ে ভালো করে মনে রাখবেন ভালো করে টুপিটাকে ভালো করে টাইট করে পড়ছে, যদি এরকম করা হয় নামাজটা আপনারা হবে না। এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে যেভাবে আল্লাহর ওলিরা পড়েছিলেন, যেভাবে সাহাবারা পড়েছিলেন, সেইভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে। সেভাবে আপনি নামাজ আদায় করুন, চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কাঁদুন, অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আপনার উপরে চলে আসবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এটুকু ছোট্ট করে টাচ দিলাম, আপনারা সব জানেন আল্লাহ করে, তবুও বাবাজি আমার ভাইরা মনে পড়লো বলে একটুখানি বললাম। এর সাথে সাথে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বড় গুনাহগুলো থেকে আপনি বাঁচুন, ছোট গুনাহগুলো মাফ করে দেবেন বলেছে আল্লাহ। আপনি যদি বড় গুনাহগুলো থেকে বাঁচতে পারেন, ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন কে? আল্লাহ বলেছেন আমি ক্ষমা করে দেব। ছোট গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দেবে, ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। চলুন এই বড় গুনাহগুলো থেকে একটু বাঁচবেন, ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সাথে সাথে রাসূলুল্লাহর সুন্নতগুলো একটু বেশি বেশি করে মেনে চলার চেষ্টা করবেন। কি বললাম? রাসূলুল্লাহর সুন্নাত মনে রাখবেন, শুধু দাড়ি রাখা সুন্নাত এখানেই শেষ নয়, টুপি পরা সুন্নাত এখানেই শেষ নয়, গায়ে জামা পরা সুন্নাত এখানেই শেষ নয়। বিশ্বনবী আপনাকে সব বলেছেন। এই জন্য বিশ্বনবী সেদিনে বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন ফিতরাত হবে 5টা। কটা? ফিতরাত হবে 5টা। ফিতরাত বোঝেন তো আপনারা? ফিতরাত বোঝেন? কথা কন, ফিতরাত বোঝেন? হ্যাঁ, বোঝেন না? বিশ্বনবী বলেছেন ফিতরাত হবে 5টা। ফিতরাত আপনি আদায় করুন, ফিতরাত আপনি আদায় করুন, বিশ্বনবীর হাদিসটা আপনি মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কথাবার্তা, হাঁটা চলা ফেরা সবটাই রাসূলুল্লাহর সুন্নত করে দিয়ে আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে, আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে, আল্লাহ আপনাকে উপর রাজি হয়ে গিয়ে প্রত্যেকটা আপনার নেকির খাতায় আল্লাহ নেকি লিখে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার, দোস্ত আমার, এতটুকু ইনশাআল্লাহ করুন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। ও বেনা, ও বাজাজ মাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে এখানেন, যিনি এখানেন বাবা, আলোচনা খুব বেশিলাম না, বিশ্বনবী আপনাকে সব জানিয়ে দিয়েছেন। আপনি চুলটা চিরুনি করবেন, আঁচুরাবেন, সেটাও আপনাকে নবী বলেছেন। বিশ্বনবী আপনাকে জানিয়েছেন
ফিতরাত আপনি আদায় করবেন, সেটাও বিশ্বনবী আপনাকে জানিয়েছেন। এমন কোনো দিক নাই, এমন কোনো কাজ নাই যেটা আপনাকে বিশ্বনবী জানান না।